প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। তিনি অবস্থান করছেন এই মুহূর্তে আরব আমিরাতে, তবে জায়গা অনির্দিষ্ট কোথায় আছেন। কিন্তু এরই মাঝখানে আওয়ামী লীগ তাদের অবস্থানটা আবারও প্রকাশ করছে, আবারও ফিরে আসবে আওয়ামী লীগ। অনেকে ভাবছেন যে এটা কি সম্ভব, আসো রেডি আছি, চট করে ঢুকতে গেলে আবারও চট করে এখানে স্বীকার করবে, এরকম মন্তব্যের ফাঁকে আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের অবস্থানগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেতা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আপাতত এই ধরনের ডায়লগ গুলা দিচ্ছেন। প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে এই সাহসটা তিনি এই মুহূর্তে করবেন না। বলে ভাই কেন করবেন না, দেখেন যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সিচুয়েশন যাই হোক, এটা ছিল ভয় পাবার একটা সিমটম, যে ভয় পেয়েছেন। পাশাপাশি প্রতিদিনই বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পালাচ্ছেন, এটা হচ্ছে ভয়ের সিনড্রোম। সুতরাং বোঝাই যাচ্ছে এটা এত সোজা কাজ না। তবে এই মুহূর্তে বাংলাদেশে যে সকল নেতা কর্মীরা আছে, বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, মাঠে থাকতে হয়, আয়োজন থাকতে হয়, না হলে তো মানে একটা রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না, তাই না? তো সেই কারণে হয়তোবা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য, মনে মনে সাহস দেওয়ার জন্যই হয়তোবা এই কথাগুলো বলছেন, কিন্তু ঘটতে গেলে অনেক দেরি আছে। আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমাদের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ আবারও স্বমহিমায় ফিরে আসবে। তবে এই স্বমহিমা বলতে যে জায়গাটা আমার মনে হয় এখানে একটু পরিবর্তন দরকার আছে। কারণ বিগত সময়ে মানে গত 16 বছর যে আওয়ামী লীগ আমরা দেখছি, এই আওয়ামী লীগের মধ্যে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল। দলের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল তারা বঞ্চিত হয়েছে। দলের কোনো অন্যায় কর্মকাণ্ড নিয়ে যারাই সমালোচনা করছে আইনের ঝামেলায় পড়ছে, অথবা এই যে কি বলে যে একটা অ্যাক্ট ছিল ডিজিটাল আইন, সেটার মধ্যে পড়ছে, কারণ সমালোচনা সহ্য করা হতো না। আবার হাইব্রিড লুটেরারা এমন ভাবে দলে অনুপ্রবেশ করছিল যে দলের অস্তিত্বটারে মাটির সাথে মিশাই ফেলছে। তো এরকম ভাবে সমহিমায় আসলে হবে না, এগুলা মাথায় রাখতে হবে। যে যে অপরাধ করা হয়েছে, অথবা যেভাবে দলের অনেক মানুষকে অবমূল্যায়ন করা হয়েছে, হাইব্রিডদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, লুটপাট করার জন্য অনেকে এখানে এন্ট্রি নিছে, এদেরকে চিনা যায় নাই, বাট ঘটনা তো ঘটছে, দায়ভার দল হিসেবে আওয়ামী লীগকেই নিতে হয়েছে। ওই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে। আবার ধরেন যে আগ্রাসী ভূমিকায় ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো, সেইখানেও অনেক পরিবর্তন আনতে হবে। কারণ আওয়ামী লীগের ভেতরে শিবির ছিল, এখন তো বোঝা গেছে যে আওয়ামী লীগের রিয়েল পোলাপাইন কই ছিল, জায়গা পায় নাই, চিনেন নাই, তাই না, চিনতে চানো নাই, টাকার বিনিময়ে দল হয়েছে, কমিটি হয়েছে, বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে, এগুলো থেকে বের হতে হবে। জনগণের দল হইতে গেলে জনগণের পালস বুঝতে হবে। আচ্ছা, বলছে যে এবার ফিরে এসে কি করবে, দেশের যে অসমাপ্ত উন্নয়ন ছিল, উন্নয়ন উন্নয়ন, তবে উন্নয়ন যে রেটে হয়েছে এই রেটে আর উন্নয়নের চিন্তাও করেন না। বালিশ কাণ্ড, কত কিছু কাণ্ড যে আমরা দেখছি, এগুলো এখন বোঝা যাচ্ছে এত লক্ষ কোটি টাকা নাকি ঋণ আছে, তো এগুলা কই গেছে? তো এই ধরনের উন্নয়ন করা যাবে না। যে উন্নয়নটা করতে হবে 10 টাকার কাজ 10 টাকাই করতে হবে, 10 লাখ টাকারটা 10 লাখই করতে হবে। কারণ আমরা এখানে অনেক পুকুর চুরি দেখেছি, মহাসাগর চুরি দেখেছি, অনেক কিছু দেখছি, এগুলো নিয়ে সবসময় সমালোচনা করছি, বোঝানোর চেষ্টা করছি যে কনসার্ন করেন, সাবধান হন, নয়তো পরিণতি অনেকটা খারাপ হবে। তো সেগুলোই কিন্তু ঘটছে। তো এইবার ফিরে আসতে গেলে এই জিনিসগুলোতে ফোকাস রাখতে হবে। এরপরে জাতির যদি কখনো মনে হয় মাফ টাফ করবে, তখন হয়তো ওই যে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে দুইটা দলই প্রাধান্য বিস্তার করে, বিএনপি ক্ষমতায় গেলে আবার বিএনপি তাদের অস্তিত্ব হারাবে, এটা আমরা আজকেই লিখা দিতে পারি। তবে তারেক রহমান এই মুহূর্তে যে সেন্সটাতে, ভাবটাতে আছেন, আজকের দিনে তারেক রহমান যা ভাবছেন, দীর্ঘ সময় দেশের বাহিরে থাকার কারণে মানুষের কথা শুনতে পেরেছেন, মিডিয়াকে দেখতে পারছেন, ওইগুলা মাথায় রেখে যদি প্রকৃতপক্ষে যে চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, সিন্ডিকেট থাকবে না, থানার ওসি তিনি দল কর্তৃক প্রভাবিত হবেন না, বা এই যে বিষয়গুলা, এলাকার একটা মানুষ আওয়ামী লীগ করে তারে মামলা দিয়ে ঝুলাই দিব, আমার দলের বিপরীতে বললে তারে একটা মামলা করে দিব, মানে এগুলা যদি প্রকৃতপক্ষে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আওয়ামী লীগের হয়তো আসতে আরো অনেক দেরি আছে। তবে ক্ষমতার চেয়ারে বসলে দেখেন ডক্টর ইউনূসকে নিয়েই, আসিফ নজরুলকে নিয়ে আজকে জনগণ যা শুরু করছে, তো সেইখানে এটা বড়ই অসম্ভব ইস্যু যে একটা সরকার বাংলাদেশের ইতিহাসে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে দুইবার ছিল না। যত ভালো কাজই করেন জনগণ পছন্দ করে না, আর এটার বিপরীতই ঘটে। শেখ হাসিনার সরকারের পতন হয়ে গেছে প্রায় 2 মাস হয়েছে, আর এই 2 মাস সময় পরে বেশ কিছু নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আপনাদেরকে একটা ফুটেজ দেখাবো, আর সেই ফুটেজটা দেখানোর আগে এখানে একটা প্রাক পটভূমি বলে নেই যে আমরা রিসেন্টলি শুনছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে যাবেন।
আলোচনায় যে নামটা আছে আরব আমিরাত এবং আরেকটা আছে সৌদি আরব। তো অনেকের কাছে প্রশ্ন যে সৌদি বা আরব আমিরাত কেন আসলে শেখ হাসিনা বেছে নিতে চাচ্ছেন, তাদের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্কটা কেমন ছিল, অথবা ব্যক্তি শেখ হাসিনাকে সেখানে কতটুকু নিরাপদ বা কি বলা হয় সিকিউরিটি ইস্যুটা কাজ করে যাবে। তো এই ভিডিওর এই অংশ দেখলে আপনি বুঝতে পারবেন যে সেই ক্ষেত্রে আসলে কেন শেখ হাসিনা আরব রাষ্ট্রগুলোকে বেছে নিচ্ছেন। চলুন শুনি মূল কথা। আমরা ৩৪ জন সৌদি প্রবাসী, আমরা কোটা আন্দোলনের সমর্থন করার কারণে সৌদি মদিনা থেকে আমাদের ৩৬ জনকে ১ মাস ১৮ দিন জেল খাটায়ে বাংলাদেশে পাঠায় উপদেষ্টা ডক্টর। দর্শক, যখন এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তখন আমরা আরব আমিরাতের ভিডিওগুলো খুব দেখেছিলাম। আমি নিজেও একটা ভিডিও করেছিলাম। ইভেন আরব আমিরাতে আমাদের ভাইদেরকে জেলে নিয়ে আটক করে রাখা হয়েছিল এবং এখানে অনেকে যাবজ্জীবন সহ নানান হিসাবে পানিশমেন্ট করা হয়েছিল। তো আমাদের ডক্টর ইউনূসের সরকার তিনি আপনার কি বলে আরব আমিরাতের যিনি শেখ হাসিন তার কাছে ফোন করার পরে বিষয়টা শর্ট আউট হয়েছে বা সমাধান হয়েছে। কিন্তু এখন এসে আমরা আজকে এই ভিডিও ফুটেজ দেখে জানতে পারলাম তখন সৌদিতেও আসলে এই ইস্যুতে গ্রেপ্তার হয়েছে প্রায় ৩৪ জন বাঙালি। আর তাদেরকে সেখানে মানে যাবজ্জীবন সাজা টাজা দেয় নাই, কিন্তু তাদের ভিসাটা ক্যান্সেল করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আজকে এই ভাইরা তারা সকলে সম্মিলিত হয়ে একটা প্রতিবাদ জানিয়েছেন। ইভেন সরকারের কাছে আবদার করেছেন তাদেরকে যেন সৌদিতে যাওয়ার জন্য সৌদির যুবরাজের সাথে কথোপকথন করা হয়, অথবা সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বা বৈদেশিক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করা হয়, অথবা তাদেরকে বাংলাদেশে কোনো ধরনের ক্ষতিপূরণ অথবা কোনো কর্মসংস্থান পুনর্বাসনের জন্য আবদার করা হয়। তাহলে আপনি দেখেন আরব আমিরাতের ভিডিওগুলো যত ভাইরাল হয়েছে, আমি সৌদিটা জানতামই না, তবে আমরা